হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম ছানা বানানোর রেসিপি নিয়ে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে একটা কড়াইয়ে আমি নিয়ে নিব 1.5 লিটার পরিমাণে দুধটা আমি গরুর দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে প্যাকেটের দুধও নিতে পারেন। আর এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো। আর দুধের মধ্যে আমি 2টা বলক তুলে নিয়েছি। আর এখন দিয়ে দেব আমি লেবুর রস দিয়ে আমি ছানাটা কাটিয়ে নিচ্ছি। এখানে আমি 1/2 কাপের মতো দিয়ে দিব লেবুর রস। চুলার আঁচটা আমি লোয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। মুহূর্তেই আমার ছানা কেটে যাচ্ছে। আর লেবুর রসটা কিন্তু আমি একবারে দেই নাই, আস্তে আস্তে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই তো হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল আমার এই ছানা। আপনারা চাইলে ভিনেগার দিয়েও করতে পারেন, আমি লেবু রস দিয়ে করে নিলাম। এখন আমি একটা সুতি কাপড়ে ছানাটা ঢেলে নিয়েছি আর ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেব। এখন এই কাপড়টা আমি ভালোভাবে বেঁধে দেব। এইভাবে একটু চাপ দেব, জলটা যেন পড়ে যায়। আর এইভাবেই আমি রাখিয়ে দেব 10 থেকে 15 মিনিটের জন্য, জলটা একটু ভালোভাবে পড়ার জন্য। 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন জলটা কিন্তু আমার অনেকটা ঝরে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নেব। এখন একটা চাকুর সাহায্যে পছন্দ মতো শেপে আমি ছানাটা কেটে নেব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। চাকুর সাহায্যে আমি পিস পিস করে কেটে নিচ্ছি পনিরগুলো, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন খুব সহজেই তৈরি হয়ে গেল আমার এই পনির। আজ এ পর্যন্তই, ফিরে আসবো এক নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।